এই যে এদিকটা আমার বৌমা রান্না বসাই দিয়েছে, দেখি কি করছে। গড়গড় 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 গড়গড়। এই কি রান্না বসাইছি রে? এ হে, আজকে বেগুন ভাজা। আর কিটা দেখি, এই যে আমার বৌমা মশলা বাটতে বসে গেছে। এই কি রান্না হবে রে? মাছ। ইস, এই যে মাছের ঝোলের জন্য মশলা বাটছে, দেখছো? এই যে ওকে ঝাল লেগে গেছে, একে ঝাল লেগেছে, দাঁড়ায় দেখছে। এই যে এখানে কি করেছে, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করবে মনে হয়। আর এদিকে মাছ, এই যে মাছ ভাত হবে। আর এদিকে তো বসাইছে। আমি দেখি কি বসাইছি। আর এখানটায় তো আমার বুনুটা বসে খেলছে। আর আমি এদিকটায় বসাইছি ডিম। ডিম, ওই দুধ রে। তারপরে দুধ দিতে চলে আসলো। দুধ দিতে আসলো, এদিকে দেখাও তো মুখটা। তুমি দুধ দিতে এসছো, উঠানা করে দিয়েছে আমার বৌমাটা। দুধ দিতে এসছে, দেখছো? আর এদিকটা আমি, হ্যাঁ, লে দুধটা লে। এই যে এখানে দুধ লিচ্ছে আমার বুনুটার জন্য। 1 পোয়া উঠানা করে দিয়েছে, প্রত্যেক দিন আসছে। ওটা ভিটামিন না, গরুর দুধ হচ্ছে ভিটামিন। আর এতে আজকে করব ডিম দিয়ে আলু আর ফুলকপি দিয়ে ঝোল। আর একটা তরকারি করলাম, এইখানটায় আছে একটা মেশানো দিয়ে তরকারি করলাম। আর কিছু করব না, বেশি কিছু করব না, শর্টকাটে রান্না করব। শর্টকাটে রান্না করছি, তার জন্য কেন করছি বন্ধুরা, শর্টকাটে করছি যেন ভিডিও করব তো, শর্ট ভিডিও, তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করেছি। বেশি কিছু করব না, এগুলোই করব। ডিমটা হয়ে গেছে ভাজা। বন্ধুরা, আমার বাড়ির ঘরে ছোটোখাটো সংসারের ব্লগ দিচ্ছি। প্রত্যেক দিন তো দিতে পারি না, কারণ প্রত্যেক দিন ভাবছি যে বাড়ির একই দিব ভিডিও, একই দিব, তো ভাবছি যে না দিলেও হয় না। কি করব বলো বন্ধুরা, কোথায় যাব আমরা বলো, মেয়ে মানুষ। আর আমাদের তো ধরার মতন কেউ নেই। যা করি আমার নিজের মতনই করি, আমি একাই করি, এছাড়া আর কেউ না। না আমার ছেলে বড় থাকবে, না ও করে দিবে। ওই জন্যই দূরে দূরে যেতে পারি না, ব্লগ ভিডিও দিতেও পারি না দূরে। এই যে এখানটায় আবার ফুলকপি আলু দিয়ে চাপিয়ে দিলাম, এটা দিয়েই ঝোল করব। খাবার সব রকমের পাল্টাতে হয়, কীভাবে কী কোনটা দিয়ে রান্না করতে হয়। সবসময় তো আমরা ডিমের ঝোলটা করি আলু দিয়ে, আজকে ফুলকপি আলু দিয়ে করব। আলু আর বেগুন দিয়েও করি, ভালো লাগে খেতে। শীতের দিন কিন্তু যেইভাবে রান্না করবেন বন্ধুরা, সেভাবেই খেতে ভালো লাগবে, ঠিক আছে? ফুলকপি আলু দিয়ে রান্না করলে বেশ, আর টমেটো আর একটু ধনেপাতা থাকলে আরও সুন্দর লাগে। এটাই হচ্ছে শীতের দিন মজা, খেয়ে মজা, তাই না? আমার মশলা কষানো হয়ে গেল, আমি ভালো করে একটু নাড়াচাড়া করব।
জলটা দিলাম তার জন্য একটু সেদ্ধ হবে আলু আর ফুলকপিটা, অতটা ঝোল থাকবে না, রসা রসা টাইপের থাকবে, ভাত দিয়ে যেন মেখে খাওয়া যায়। সেদ্ধ হোক, তো তখন থেকে আমি টিনের মধ্যে যাব, কাপড় আছে উল্টো পুল্টো করতে যাব। এখন যাচ্ছি কাপড় উল্টো পুল্টো করতে, তো চলো। আমাদের সিঁড়ি, এখন উঠবো দোতলাতে। এই যে আমাদের সিঁড়ি দেখতে পাচ্ছ, 1 থাক 2 থাক 3 থাক 4 থাক 5 থাক, তারপরে উঠবো একদম দোতলায়। দেখছো বন্ধুরা, আমি এখানেই কাপড় মেলতে আসি দোতলায়। তো চলো, তোমরা তো দেখতে পাবে না আমি কিভাবে উঠছি, তো একদম দোতলার মধ্যেই তোমাদের দেখো আমাকে। দেখছো কত কাপড় চোপড় মেলেছি দোতলায় গো বন্ধুরা, দেখো কত রৌদ্র। এই যে আর একটা দোতলা, কত কাপড় চোপড় দিয়েছি মেলতে, এগুলো এখন উল্টা পাল্টা করব। দেখো কি সুন্দর হয়েছে না দোতলাটা, আরও ভাবছি যে আর একতলা দেবো, তো সেটা আমাদের না, এই দোতলাটা আমার জায়ের। দেখছো আমরা এইভাবে এখানেই মিলি গো দোতলায়, কি করব বলো, আমাদের তো ছাদ নেই, ছাদের শখ তো আর আসবে না। ছাদে ছাদে কবে যে দিব কাপড় চোপড় মেলতে, আর আমাদের শখ নেই বন্ধুরা বলো, আমাদের এই টিনেই মেলতে হবে। এই যে কত কাপড় চোপড় দিয়েছি, টিনে আর ছাদে তফাৎ আছে, তফাৎ। ছাদে আর তখন শুকাতো না, টিনের মধ্যে শুকিয়ে গেল। আর এখানটায় বসে বসে আমার রান্নাঘর দেখা যাবে, দেখো এই যে এই যে আমার রান্নাঘর দেখা যাচ্ছে এখান থেকে, দেখছো আমি ছবি দেখতে পাচ্ছি এখান থেকে, জানো। দেখো চারপাশে দেখো, যাদের দোতলা 3 তলা আছে তারা কি সুন্দর ছাদে দিচ্ছে, এই শখ আমাদের আর আসবে না, আমাদের এখানেই দিতে হবে, এইভাবেই মেলতে হবে। পরে দেখলে হবে না, যা যেটা আছে সেটাই অনেক, ঠিক কি না বলো বন্ধুরা। চারদিক থেকে ধোয়া, ওই বাড়িটাতে গাছগাছালি কেটেছে, ওরাই হয়তো আগুন জ্বালিয়েছে, দেখি গিয়ে কোথা থেকে আগুনটা বের হয়েছে। এই যে বাড়িটা আছে পিছনে, ওই যে ধোঁয়াটা দেখা যাচ্ছে, ওখানেই জ্বালিয়েছে, চারদিক থেকে ধোঁয়াটা ছড়িয়ে গেছে। আর আমাদের বৃহস্পতিবারের জন্য বেলের পাতা পাড়তে হয়, এই যে বেল পাতাটা, আর এই যে আছে আমাদের সিঁড়ি, এটা দিয়ে উঠতে হয়, তারপরে বেলপাতা পাড়া যায়, দেখছো। এই জায়গাটাতে যাওয়া যাবে না, এটা হচ্ছে নরম টিন দেওয়া আছে, পা দিলে গড়ে যাবে। এদিকটাই আসি না মেলতে, এদিকেও রৌদ্র আছে, এদিকে নরম টিন দিয়েছে, তো টিন দিয়েছে তো তার জন্য এদিকে আসা যায় না। আর এদিকটা মজবুত দেওয়া আছে টিনটা, অনেক দিনকার টিন তো মজবুত, এখানে কিছু হয় না। তো আমি এই কাপড় চোপড়গুলো একটু ভালো ভালো উল্টে পাল্টে দিই, আমি যে তোমাদেরকে দেখাবো কিভাবে, তো দেখানো যাচ্ছে না, আমি মেলে নিই তবেই। আমার হয়ে গেল উল্টো পাল্টো, কিরকম করছে শরীরটা, এই যে চারদিক থেকে উল্টে পাল্টে দিলাম, হয়ে গেল। এই যে এটা আমাদের টিন, এই যে এটা আমাদের টিন, এইটাও আমাদের টিন, নতুন লাগিয়েছি,
কিন্তু উঠা যাবে না, সুবিধা নেই উঠার মতন এই যে, ওই জন্য। আর রৌদ্রও নেই ছাড়া, মেলতামবো কোথায় দেখো। এখন ভাবছি যে নামবো, রৌদ্রটা আছে বেশ ভালোই, রৌদ্রটা আছে বাড়িতে ঠান্ডা। এই যে এখন টিনের পরে পায়ের তলাটা একদম গরম লেগে গেল। আর এবার যাব এখন রান্নার কাছে, ওখানটা দেখবে এত ঠান্ডা পাটা, কিছু করার নেই, তাই না? যে আমাদের সিঁড়ি, বসে বসে নামতে হয়। নিচে পা দিলাম। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, ভালো লাগলে। আর না ভালো লাগলে কোনো কথাই নেই বন্ধুদের কাছে, তাই না? তো আজকের মতন টাটা।